এই মাছটা কিন্তু সবার পছন্দের, যেমন টাটকা মাছ তেমনি রান্নাটাও অনেক সহজ। দেখেন মাছগুলো একদম টাটকা ছিল, মাগরিবের টাইমে মাছটা নিয়ে আসলো, আমি তাই রান্না করব রাতেই। দেখেন একটা মাছ কত বড় বড় ছিল, একদম মোটা মোটা ছিল। তো টাটকা মাছ যেহেতু রাতেই রান্না করতে হবে, একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে অনেক অনেক মজা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কাটিকুটি দুই দাই পরিষ্কার করে নিয়ে আসলাম রান্না করার জন্য। তো এখানে দেখেন লোট্টা মাছগুলো একদম একটু বড় বড় পিস করে নিয়েছি, কাঁচামরিচ সাথে পেঁয়াজ কুচি আছে। টমেটো থাকলে আরও ভালো হতো, আরও ভালো হতো, তো আপনারা টমেটো দিয়ে দিবেন। তো এখানে আমি দেখেন পিসগুলো কত বড় করে নিয়েছি, অনেক সুন্দর করে দুই দাই পরিষ্কার করে নিয়ে এসেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিলাম, একটু পরিমাণ বেশি দিয়েছি তেলের, যেহেতু লোট্টা মাছ আর পেঁয়াজ কুচি তো দিতেই হবে বেশি করে। তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারা কে কে লোট্টা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যেমন সহজ রান্না তেমনি খেতে অনেক মজা। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার সাথেই থাকুন, আমি কী কী দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দুইবার দিয়েছি, যেহেতু আমার চামিচ মানে হলুদ মরিচের চামিচটা একটু ছোটো, এই জন্য আমি দুইবার দিয়েছি। মানে 1 চামচ পরিমাণ দিবেন, 4 চামচের 1 চামচ, যেমন মাছ বেশি হলে বেশি দিবেন, কম হলে কম দিবেন, এতটুকুই। আমি কোনো রান্না শেখাচ্ছি না, জাস্ট আমি যা মানে রান্না করতেছি এটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আপনারা সবাই ভালোবেসে ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন। তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি কিছু লাগে না লোট্টা মাছ রান্নাতে, সামান্য ঘরে যা আছে হলুদ মরিচ লবণ, এই তো এগুলো দিয়ে সুন্দর রান্নাটা করা যায়। তো এই তো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একদম লাল মরিচের গুঁড়ো ছিল। দেখবেন আমি মশলাটা কষানোর পর কত সুন্দর একটা কালার চলে আসে। তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটি। তো এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এক হাতে ক্যামেরা, এই জন্য আমি অন্য হাতে মানে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখেন এখানে কোনো বাড়তি মশলা দিতে হবে না। আর যেহেতু সাগরের মাছ, সাগরের মাছে কিন্তু অন্যরকম একটা মজা থাকে। তো এই তো দেখেন সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি মাছটা দিবার পালা। তো মশলা ভালো করে কষাইলে মাছ খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো এই তো দেখেন আমি মাছটা দিয়ে দিয়েছি, মাছটার কালার মশলার উপরে ঢালার পর কত সুন্দর একটা কালার এসেছে। দেখেন একদম লাল টকটকে সাড়ে 5টায়। আপনাদের থেকে কেমন লাগছে জানাবেন কিন্তু। অনেক সুন্দর একটা কালার এসে গেছে। তো আমি কিছুক্ষণ একটু ভিডিও করার জন্য মানে নাড়তেছি না আর কি। তো দেখেন এখন আমি একটু নেড়ে ছেড়ে দেবো। লোট্টা মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করলে একদম ভেঙে যাবে। তো আমি প্রথমবার একটু নাড়াচাড়া করে পর আর নাড়বো না, নাড়াচাড়া করব না, একটু শুধু মানে লড়াই দিব আর কি। লড়াই দিলে মাছটা কিন্তু হয়ে যাবে। লোট্টা মাছে কোনো বাড়তি পানি দিতে হবে না। দেখেন অনেকগুলো পানি উঠে যাবে, আমি কষাবার সাথে সাথেই দেখবেন কোনো বাড়তি পানি দিতে হবে না। তো আমি একটু ধরে নিয়ে লাড়িয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। দেখেন কত ধোঁয়া উঠেছে, ধোঁয়া উঠে একদম ক্যামেরার অবস্থা খারাপ করে দিয়েছে। তো আমি কিছুক্ষণ পর পর একটু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখেন রান্নাটা কিন্তু শেষের দিকে একদম একটু ঝোল, হালকা হালকা ঝোল রাখবো। তো এই তো লাস্ট ফাইনাল লুক, আমি এই হালকা হালকা ঝোল রেখেছি, দেখেন এখনও বুটবুট করতেছে। তো এটা দিয়ে অনেক নিমিষে অনেক ভাত খাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আজকের মতো ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।